হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। বন্ধুরা, আজকে 1 কাপ সাবুদানা দিয়ে খুবই মজার লোভনীয় একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। আর এই ডেজার্ট রেসিপিটা যদি একবার না খান আপনি, তাহলে জীবনে আফসোস থেকে যাবে। একবার যদি একটা খান তাহলে পারে 10টা খেতে ইচ্ছে করবে, একটা খেয়ে মন ভরবে না। এতটাই লোভনীয়, এতটাই মজাদার, আর মুখে দিলেই একদম মোমের মতো মিলিয়ে যাবে। তো বন্ধুরা, এটা বানানো খুবই সহজ, খেতেও দুর্দান্ত স্বাদ। রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে জাস্ট অসাধারণ অ্যান্ড ইয়ামি। বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো দেখে নেই। এখানে আমি রেসিপিটা করার জন্য 1 কাপ হলো সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটা ছোট সাইজের সাবুদানা, আপনার যেরকম হাতের কাছে সাবুদানা আছে সেটা দিয়েই করে নিতে পারবেন। আর এই সাবুদানাটা আমি হলো ব্লেন্ডারের জারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিব। মিহি গুঁড়ো করা এই হলো সাবুদানার হলো পাউডারটা বা হলো গুঁড়োটা আমি এখানে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিব। দিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নিব। পানিটা একসাথে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একদম শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এখনই এটা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা বা ডেজার্টটা। তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইরকম ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিব। আর এইরকম ছোট ছোট বল বানানো কিন্তু একটু সময় লাগবে। তো আমি হলো আস্তে আস্তে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো সাবুদানার এই ডোটা দিয়ে আমি হলো সব এই বলগুলো বানিয়ে নিব। যে কেউ এটা বানাতে পারবে, এটা বানানো সহজ। তারপর আমি হলো সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এগুলো আমি রেডি করে নিলাম। নিয়ে এখন কিন্তু আমি রান্নার প্রসেসে চলে যাব। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এভাবে বলক চলে আসবে তখন আমি যে হলো গোল গোল বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে কিছু সময় রান্না করব। দেখতেই পাচ্ছেন বলগুলো একদম ফুলে উঠেছে, বড় বড় হয়ে এসেছে, আর এটা রান্নাও হয়ে গেছে। এখন আমি এটাকে সবগুলো উঠিয়ে নিব। নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিব। 2-3 বার ধুয়ে নিলে এগুলো আর আঠালো আঠালো হবে না, একদম আলাদা আলাদা থাকবে, ছাড়া ছাড়া থাকবে। তো এটা ধুয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এরকম একটা পানি খাওয়ার মগ দিয়ে আমি 1.5 মগ এখানে হলো লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি এই দুধটা হলো গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এটা করে নিতে পারবেন। তারপর এখানে 2টা এলাচ দিয়ে দিলাম, আর হলো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এখানে নেড়ে চেড়ে এটাকে একটু বলক তুলে নিব। আর বলক তুলতে তুলতে এখানে আমি অ্যাড করে দিলাম 1.25 কাপ চিনি। এখানে 1.25 কাপ চিনি দিলে পারে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট মতো হবে। তারপরও আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর চিনিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম ভালো মতো বলক তুলে নিব, চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত বা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেছে আর হলো দুধটা ভালো মতো বলক চলে এসেছে, রান্নাও হয়ে গেছে। এখন আমি এখানে যে হলো বলগুলো বানিয়ে হলো বয়েল করে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। সাবুদানার এই বলগুলোকে রান্না করতে করতে বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। বন্ধুরা, আপনাদের সাপোর্টের কারণেই আমি আজকে মনিটাইজেশন পেয়েছি এবং এত দূর আসতে পেরেছি। এখন যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে পারে আমার মনিটাইজেশন পাওয়ার কোনো লাভ নেই। তো বন্ধুরা, আশা করছি আপনারা আগামী দিনগুলোতে
এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, সব সময়ই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে আজকে একটা চ্যানেলের অনার বানিয়েছে। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কথা বলতে বলতে এই ডেজার্টটা অনেকটাই রান্না হয়ে গেছে, বলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে কিছুটা বাদাম কুচি আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এখানে আমি কাজু এবং কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়ে এটা করে নিতে পারেন। তারপর এটা দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম, দুধটা ঘন হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এরকম একটা ঘন থকথকে হয়ে আসলে এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিব। ডেজার্টটা নামিয়ে নিয়ে একটা প্লেটে করে আমি সার্ভ করে দিয়েছি। আর ওপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি আমি এখানে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনি কিন্তু পেস্তা বাদাম বা যে কোনো বাদামই এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে বাদাম আর কিশমিশটা ওপর থেকে দিয়ে ছড়িয়ে দিয়ে এটা প্রেজেন্টেশন করলাম। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। এত ইয়াম্মি এত একটা ডেজার্ট করবেন, ফ্রিজে রেখে দিবেন, দিয়ে তারপর বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখবেন। মাশাআল্লাহ খেতে একদম অসাধারণ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট থাকলে যে কেউ কিন্তু একটার জায়গায় 10টা খাবে। আর এই ডেজার্টটা একবার যে খাবে সে বারবার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য, এতটাই লোভনীয় মজাদার। তো ফ্রেন্ডস একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফিজ।